নমস্কার, প্রত্যেককে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের অনুষ্ঠানের মুখ্য উদ্দেশ্য হচ্ছে, আজ শনিবার দেবশয়নী একাদশী গতকাল থেকে পড়েছে, আজ পর্যন্ত চলছে এবং এর পালনই থাকবে আজকের। এই যোগনিদ্রায় যাবেন ভগবান বিষ্ণু। এই দেবশয়নী একাদশী থেকে বদলে যাবে সব নিয়ম। 4 মাস বন্ধ থাকবে বিয়ে, গৃহপ্রবেশ, সমস্ত শুভ কাজ। কেন সেটা সম্বন্ধে আপনারা ভালো করে জেনে নিন। দেবশয়নী একাদশী থেকে সনাতন ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ চতুর্মাস শুরু হয়। এই দিনে ভগবান বিষ্ণু ক্ষীরসাগরে যোগনিদ্রায় যান এবং পরবর্তী 4 মাস বিশ্রামে থাকেন। তাই এই সময় বিবাহ, গৃহপ্রবেশ, উপনয়ন, নতুন ব্যবসা শুরু সহ বিভিন্ন শুভ ও মাঙ্গলিক কাজ বন্ধ রাখা হয়। চতুর্মাসের সমাপ্তি হয় দেব উঠনী একাদশীতে, যখন ভগবান বিষ্ণু যোগনিদ্রা থেকে জেগে ওঠেন। এরপর থেকেই পুনরায় শুভ কাজ শুরু করা হয়। চতুর্মাস শুধু শুভ কাজ বন্ধ রাখার সময় নয়, এটি আত্মসংযম, সাধনা, জপ, তপ, দান, ব্রত এবং আধ্যাত্মিক উন্নতির বিশেষ সময় হিসাবে বিবেচিত। এই সময় ভক্তরা ভগবান বিষ্ণুর উপাসনা, ধর্মীয় আচার, সৎসঙ্গ, সেবামূলক কাজে বেশি মনোনিবেশ করতে পারলে ভালো হয়। এই সময় পুণ্যকর্মের একটা বহুগুণ ফল বৃদ্ধি পায়, জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসে। 2026 সালে চতুর্মাস আজকে থেকে শুরু হলো। এই 4 মাস বিয়ে সম্পূর্ণরূপে এড়িয়ে চলা উচিত। উপনয়ন অনুষ্ঠান করা হয় না। নতুন বাড়িতে প্রবেশ, ভিত্তিপ্রস্তর স্থাপন, ভূমি পূজা করা থেকে বিরত থাকা হয়। নতুন ব্যবসা শুরু বা বড় আর্থিক বিনিয়োগে সাধারণত এড়িয়ে চলা উচিত। ভক্তি ও সাধনার বিশেষ সময় হচ্ছে এইটা। সাধু সন্তরা এই সময় ধ্যান এবং জপ তপের মধ্যেও থাকেন। এই ব্রত যারা করবেন, সবুজ শাকসবজি, মূলো, বেগুন, পেঁয়াজ, রসুন ইত্যাদি আহার গ্রহণ করবেন না। এই মাসে, শ্রাবণ মাসে মহাদেবের যে পুজো পাঠ, এই বিষ্ণু দেবতা মহাদেবকে দায়িত্বভার দিয়েছেন, সেই জন্য মহাদেবের পুজো করতে পারলে এই সময় ভালো হয়। তা আজকের আমার যেটা মুখ্য বিষয় ছিল যে এই 4 মাস আপনারা কোনো এই সমস্ত শুভ অনুষ্ঠানগুলো করবেন না, করলে আপনাদের ফল ভালো পাবেন না। নমস্কার, জয় মা তারা, কৃপা হি কেবল।